আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। ওই ওই তো দাদাকে না মারছে। কোথায়? ওই সে রাস্তায়। ওই তুই ঘর ঢুকছিলিস কেন? ভিতরে জাঙ্গিয়া পরে নি, জাঙ্গিয়াটা পরে নিলাম। তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা একটা কথা বলো, আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব? না, আমি যদি একদিনের জন্য রান্না করে এসে রান্না করি তাহলে কি আমি রাঁধুনি হয়ে যাব? অবশ্যই না। আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব? আরে না রে বাবা। তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব? না। ভাবি, আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, আপনার কাছে স্বামী বশ করার কোনো তাবিজ আছে? থাকলে একটু দেন না। স্বামীকে বশ করার কোনো তাবিজ হয় না, তবে একটা উপায় আছে, তাতে অনেক টাকা খরচ হবে, করতে পারবি? বাবা, যত টাকা লাগে আমি খরচ করব, শুধু বলে দেন স্বামী কিভাবে বশ করব। তাইলে এক কাজ কর, স্বামীকে আর একটা বিয়ে করিয়ে দে। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত, তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। ও বৌদি বৌদি, এই ছায়াটা তুলুন, মিটারটা দেখবো। কি বললে? আর বাবা ছায়াটা তুলুন, মিটারটা দেখবো তো। সভ্য লোক কোথাকার, ছায়া তুলবো? হ্যাঁ, আরে ওগো সঞ্চ, এরা কি করছে? আরে বাবা দাদাকে ডাকছেন কেন? আরে এই এদিক তাকান এদিক তাকান, ছায়াটা তুলুন, মিটারটা দেখবো, আমি তো রিডিং লিখবো। আচ্ছা রূপা, একটা জিনিস খেয়াল করছো, শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মে তো প্রশ্ন করো কেন, এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল।